ইসরায়েলের হাতে ফিলিস্তিনি মুসলিমরা বিতাড়িত, হত্যা ও নির্যাতনের শিকার হচ্ছে, অথচ সেই ইহুদি রাষ্ট্রটির সঙ্গেই বন্ধুত্ব করার জন্য মরিয়া হয়ে উঠেছে বিভিন্ন মুসলিম দেশ। ফিলিস্তিনিদের উপর চলমান অপরাধের মধ্যেই মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি মুসলিম দেশ ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে। এখন শোনা যাচ্ছে সেই তালিকায় যুক্ত হচ্ছে আরও অন্তত দুটি মুসলিম দেশ। তৃতীয় আরেকটি দেশ সৌদি আরবের নামও জোরে সোরে শোনা যাচ্ছে। মুসলিমদের নিয়ে এমন কিছুর ব্যাপারে আগেই সতর্ক করে গিয়েছিলেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী ও মুসলিম শরীফে এ নিয়ে হাদিসের বর্ণনা পাওয়া যায়। সেখানে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তীদের রীতিনীতি পুরোপুরি অনুসরণ করবে, প্রতি বিঘতে বিঘতে এবং প্রতি গজে গজে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। প্রায় 1400 বছর আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলে যাওয়া হাদিসের প্রতিটি কথা অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। মুসলিম দেশগুলো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য রীতিমতো মুখিয়ে আছে, অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা মায়েদার 51 নম্বর আয়াতে বলেছেন, হে মুমিনগণ, তোমরা ইহুদি ও নাসারাদের বন্ধুরূপে গ্রহণ করো না, তারা পরস্পর পরস্পরের বন্ধু, আর তোমাদের মধ্যে কেউ তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করলে সে নিশ্চয়ই তাদেরই একজন। নিশ্চয়ই আল্লাহ জালিম সম্প্রদায়কে হেদায়েত দেন না। ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক না থাকলেও মুসলিম দেশগুলো ঠিকই তেল আবিবের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে। তৃতীয় পক্ষের মাধ্যমে তৈরি হওয়া এই সম্পর্কের মাঝে বাণিজ্যিক লেনদেনও রয়েছে। এমনকি বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়া ইসরায়েলে নিজ দেশের নাগরিকদের পড়তে পাঠাচ্ছে, সম্প্রতি এমন খবরও প্রকাশ্যে এসেছে। এবার যুক্তরাষ্ট্রে ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইতার আরও বিস্ফোরক দাবি করে বসলেন। তিনি বলছেন, সিরিয়া ও লেবানন আব্রাহাম অ্যাকর্ডে যোগ দিয়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে পারে বলে তার বিশ্বাস। সৌদি আরবের আগেই এ ধরনের সিদ্ধান্তে পৌঁছতে পারে দেশ দুটি, এমনটাই মনে করছেন এই ইসরায়েলি কূটনীতিক। রক্ষণশীল গণমাধ্যম প্রেগারিওয়ে প্রকাশিত এক সাক্ষাৎকারে লেইতার বলেন, সিরিয়া ও লেবাননের সঙ্গে বন্ধুত্ব নিয়ে এগোনোর সব রকম উপলক্ষ্যই আছে। আমরা সেখানকার চালচিত্র বদলে দিয়েছি। তাই ইসরায়েল ও লেবাননের সঙ্গে সম্ভাব্য আব্রাহাম অ্যাকর্ড নিয়ে আমি খুব আশাবাদী। এমনকি দেশ দুটি এক্ষেত্রে সৌদি আরবকেও পেছনে ফেলতে পারে। লেইতার আরও দাবি করেন, সৌদি আরব আব্রাহাম অ্যাকর্ডে যোগ দিতে ইচ্ছুক হয়ে উঠেছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরপর 2 মেয়াদে ক্ষমতায় থাকলে হয়তো এতদিনে সেটা সম্ভব হয়ে যেত। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।